উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক ও জনসমাবেশে বিধিনিষেধ সংক্রান্ত মুখ্যমন্ত্রীর নির্দেশিকা অমান্যের অভিযোগে পূর্ব বর্ধমানের বর্ধমান 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ, শনিবার বর্ধমান 1 নম্বর ব্লকের সদ্য নিযুক্ত ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে উচ্চস্বরে মাইক বাজিয়ে ও ঢাকঢোল সহকারে একটি মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। ঘটনাটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হওয়ায় বিরোধীদের দাবি এতে পরীক্ষার্থীদের অসুবিধে হতে পারে এবং প্রশাসনিক নির্দেশ লঙ্ঘিত হয়েছে। উল্লেখ্য, রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাকালীন সময় মাইক ব্যবহার ও বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান এড়িয়ে চলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে এই মিছিলকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক ভূমিকা নিয়ে। বিরোধী দলগুলির একাংশের অভিযোগ, রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও মিছিল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, পরীক্ষার মতো সংবেদনশীল সময়ে এই ধরনের কর্মসূচি অনভিপ্রেত। যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে কর্মসূচিটি পূর্ব নির্ধারিত ছিল এবং পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই তা করা হয়েছে। পরীক্ষার্থীদের অসুবিধা হয়নি বলেও দাবি তাদের। ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। দেখুন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে অপসংস্কৃতি এটাই সমার্থক। আজকে একটা পরীক্ষার্থী, সে পরীক্ষা দেবে, পাশ করবে, শিক্ষিত হবে, চাকরি পাবে, এটা তৃণমূল কংগ্রেস কোনদিন চায়? কোনদিন সম্ভব? এবং সেই পরীক্ষার্থীদেরকে পড়াশোনার সঠিক ব্যবস্থা করে দেবে সেটা তারা কখনোই চায় না। কারণ তৃণমূল কংগ্রেস জানে যে শিক্ষিত হলে চাকরি চাইবে, না হলে ভান্ডার আর ভাতায়, ভান্ডার আর সাথীতে এই রাজ্য চলবে। তাই জন্যই তাদের কাছে মূল্যহীন যে পরীক্ষার সময় ঢাকঢোল বাজলো না বাজনা বাজলো। শুধু আজকের বর্ধমান 1 নম্বর ব্লকের মিছিল নয়, আজকের বর্ধমান উত্তরের বিধায়কের মিছিল নয়, এর আগেও আমরা দেখলাম বর্ধমানের বুকে 100 মিটারের মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের থেকে ঢাক ঢোল পিটিয়ে বাজনা বাজিয়ে একজন মন্ত্রীকেও দেখলাম তাদের পলিটিক্যাল কর্মসূচি সম্পূর্ণ করতে। তো তৃণমূল কংগ্রেসের কাছে একজন পরীক্ষার্থীর ভবিষ্যৎ কি সেটা তারাই জানে, কারণ তাদেরও যেমন ভূত ভবিষ্যৎ নেই, তারা ছাত্রছাত্রীদেরও ভূত ভবিষ্যৎ নিয়ে একদমই চিন্তিত নয়। তাই আর একটি কথা না বললেই নয় যে পুলিশ এবং প্রশাসন এই সমস্ত কর্মকাণ্ডের দিকে কিন্তু চোখে একটা ঠুল্লু পড়ে আছে। তার কারণ অন্য রাজনৈতিক দলেদের কাছে কিন্তু ইনস্ট্রাকশন আছে যে তারা যেন মাইক না বাজায়, কিন্তু যেহেতু তারা শাসক দল সেহেতু তাদের জন্য 7 খুন মাপ। এই মুহূর্তে মহকুমা শাসক নেই, এই মুহূর্তে পুলিশ প্রশাসন কেউ নেই। কারণ একটাই, তৃণমূল কংগ্রেস রাস্তায় হাঁটছে, তৃণমূল কংগ্রেস মাইক বাজাচ্ছে। আমরা তীব্র ধিক্কার জানাই, আমরা এই প্রশাসনের তীব্র ধিক্কার জানাই। গৌরব সমদ্দার, পূর্ব বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্ধমান উত্তরের বিধায়ক, যিনি পেশায় শিক্ষক, সেই নিশীথ মালিক, বর্ধমান 1 নম্বর ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে এক বিশাল মিছিল করেছে তৃণমূল কংগ্রেস মাইক বাজিয়ে। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো রকম মাইক ব্যবহার করে অনুষ্ঠান করা যাবে না এবং বড় কোনো রাজনৈতিক মিছিলও হবে না। তারপরেও কিভাবে তৃণমূল কংগ্রেস এই মাইক বাজিয়ে মিছিল করলো সেটাই আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। যিনি পেশায় শিক্ষক, 10 বছরের বেশি বিধায়ক আছেন, তার কাছে এই ধরনের ছাত্র বিরোধী, শিক্ষা বিরোধী আচরণ আমরা আশা করি না। সঙ্গে যারা আছেন, মানস ভট্টাচার্য, তিনি তো একটা খুনের কেসের আসামি আছেন, ওনার শিক্ষা দীক্ষা সম্পর্কে আমাদের জানা নেই। যিনি যুব সভাপতি আছেন, তাঁর তো মদের ব্যবসা, তাঁর হয়তো শিক্ষা সম্পর্কে অতটা ধারণা নাও থাকতে পারে। কিন্তু যিনি পেশায় শিক্ষক, তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভাবতে পারতেন না ভেবে কেন এই সময়ে এত বড় মিছিল করলেন মাইক বাজিয়ে, সেটা আমাদের জানা নেই। সঠিকটা হয়তো নিশীথবাবুই বলতে পারবেন। তবে বাংলার মানুষ স্থির করে নিয়েছে এই যুব সমাজের বিরোধী, শিক্ষার্থীদের বিরোধী তৃণমূল কংগ্রেসকে এবারে বিসর্জন দেবে। এই বাংলায় পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। মৃত্যুঞ্জয় চন্দ্র, ভারতীয় জনতা পার্টি।